ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল এক গণসমাবেশের আয়োজন করা হয়। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলার জিন্দা শাহজাহান, হকের জান্ডাবাহী বাতিলের আতঙ্ক, 5ই আগস্টের প্রথম কারফিউ ভাঙার অগ্রসৈনিক আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন। হাফেজ মাওলানা বদরুজ্জামান সাহেব, নির্বাহী পরিচালক, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের। উক্ত সমাবেশে দেশের ইউনিয়ন ওয়ার্ড থেকে শান্তিকামী, মুক্তিকামী, তৌহিদি জনতা ছুটে আসে। গণমিছিলের মাধ্যমে যোগ দেন গণসমাবেশে। তাওহিদি জনতার উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ যেন গণসমাবেশ নয়, যেন মহাসমাবেশে পরিণত হয়েছে। সকলের একটাই দাবি যে আমরা আগামী রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র। আমরা আগামী একটি সুন্দর কল্যাণকর একটি রাষ্ট্র চাই, দেশ চাই, যেখানে সকলের অধিকার বাস্তবায়ন হবে, সকলে যার যার অধিকার ফিরে পাবে। এদেশের মানুষ কি সবসময় লড়াই সংগ্রাম করেই যাবে? না, এ হতে পারে না। সামনের আগামী যে বাংলাদেশ, আমরা কোন স্বাধীনতাবিহীন বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই সকল মত পথের বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে এদেশের মানুষ তার অধিকারগুলোকে সামনে রেখে সুন্দরভাবে দেশে বসবাস করবে, সেরকম একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে। সেই জন্য সামনে একটি নির্বাচন আছে, আপনারা জানেন। আপনারা সবকিছু প্রধান বক্তার বক্তৃতায় বলেন, মানুষ কি বারে বারে লড়াই সংগ্রাম করেই যাবে? না, আমরা আর লড়াই সংগ্রাম করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71 থেকে আজকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, কেউ বৈষম্য দূর করতে পারে না পারার কারণে আমরা 2024 5ই আগস্ট আমরা কি করলাম? 5ই ফেব্রুয়ারি 5ই আগস্ট আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়ালাম। কি ভেবেছিলাম? এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু 5ই আগস্টের আমরা কি দেখলাম? হ্যাঁ, আবারও সেই জুলুম, আবারও চাঁদাবাজি, আবার অত্যাচার, অবিচার। শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা 1971 সন থেকে বারে বারে লড়াই সংগ্রাম করেছি একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমরা এখনো পর্যন্ত বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র পাই নাই। চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজ বন্ধ হয় নাই। হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা নেওয়া বন্ধ হয় নাই। আগে চাঁদা নিত সেন্টু, এখন নেয় নান্টু। তবে এখন আমরা আর রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে সকল মানুষের অধিকার সমানভাবে বাস্তবায়ন হবে, যেখানে থাকবে না কোনো খুন, ঘুম, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। সকল মানুষ যার যার অধিকার নিয়ে বাঁচতে পারবে, এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র আপনাদেরকে